রাশমিকা মান্দানার উপর এত বড় স্ক্যান্ডাল, এই হচ্ছে সেলিব্রিটি হবার যন্ত্রণা। আর ওদিকে প্রভাস তাহলে আবার প্রেমে পড়লেন, তবে তার এবারের গার্লফ্রেন্ডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন তো শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। ইয়াস, রাশমিকা মান্দানা ক্যারিয়ারের দিক দিয়ে তার সেরা সময়টা কাটাচ্ছেন। সাউথের পর বলিউডেও তার সিনেমা পরপর ব্লকবাস্টার হিট হচ্ছে, তবে তার পার্সোনাল লাইফে ঝামেলা যেন লেগেই আছে। একে তো তার লং টার্ম বয়ফ্রেন্ড বিজয় দেবরকোন্ডার ক্যারিয়ার এখন পুরাই ফ্লপ, তার উপর পাপারাজ্জিরাও তার পেছনে 24 ঘন্টাই লেগে আছে। এদেরই একজন সেলিব্রিটি পাপারাজ্জি ভিরাল বাহায়ানি এবার একটা বোম ফাটিয়েছে। ইনস্টাগ্রামে এই ভিরাল বাহায়ানির 14 মিলিয়ন ফলোয়ার আছে, তাই এরা কোনো ব্রেকিং নিউজ দিলে সেটা ভাইরাল হতে দেরি হয় না। আর এবার এদের স্কুপটা হচ্ছে রাশমিকা নাকি একজন ট্রান্স উইমেন। হোয়াট? মানে তিনি আগে ছিলেন ছেলে, পরে অপারেশন করে মেয়ে হয়ে গেছে। মানে আসলে সাউথ বা বলিউডের স্ট্যান্ডার্ডে রাশমিকাকে অমন ক্লাসিক্যাল সুন্দরী বলা যাবে না, তাই কৃতি সেনন বা শ্রীলীলার মতো অ্যাপিল কিন্তু তার নেই। তাছাড়া তার শরীরের গঠনও কিছুটা পুরুষালী। মজার ব্যাপার হচ্ছে অ্যানিমেল ছবিতে রণবীর কাপুর এমন একটা মন্তব্য করেছিল। ভিরাল বাহায়ানি অবশ্য তাদের এই মন্তব্য করেই থেমে থাকেনি। এ ধরনের সার্জারিকে বলে জেন্ডার অ্যাফার্মিং সার্জারি। সাউথ আফ্রিকার এক নামকরা ক্লিনিক থেকে তারা অপারেশনের বিল পর্যন্ত ম্যানেজ করে ফেলেছে। আসলে রাশমিকা একজন ফিটনেস পাগল মানুষ। দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা তিনি জিমেই পড়ে থাকেন, আর সেখানে তিনি বেশ ভারী ওয়েট নিয়ে ব্যায়াম করে, যা সাধারণত অন্য নায়িকারা করে না। তারা জাস্ট কার্ডিও, যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজে বেশি করে, তাই তাদের সোকল্ড নারীসুলভ কমনীয়তা নষ্ট হয় না। রাশমিকা এদের সবার থেকে আলাদা বলেই তাকে নিয়ে এখন এসব অপপ্রচার চালানো হচ্ছে। এর আগে বলিউডের ভানি কাপুর বা হলিউডের ডেমি মুরকে নিয়েও কিন্তু এইরকম একটা গুজব রটেছিল। তবে এখন রাশমিকা যেভাবে আগাচ্ছেন তাতে এসব বলে তাকে আর আটকানো যাবে না, তাই না? এনিওয়ে, প্রভাসকে বলা যায় সাউথ ইন্ডাস্ট্রির মোস্ট এলিজিবল ব্যাচেলর। দেখে বোঝা না গেলেও প্রভাসের বয়স কিন্তু ভালোই। সামনের অক্টোবরে তার বয়স অফিসিয়ালি 46 পার হয়ে যাবে, তাই বাসা থেকে তার বিয়ের জন্য ভালোই চাপ আছে। প্রভাস এমনিতে খুব লাজুক স্বভাবের হলেও তার এক্স গার্লফ্রেন্ডের লিস্টটা কিন্তু বেশ লম্বা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার সাথে যেসব হট তরুণীদের নাম এসেছে তারা সবাই কিন্তু সিনেমার নায়িকা। যেমন এদের মধ্যে আছেন তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, শর্মিলা, কৃতি গার্গ আর বলিউডের কৃতি সেনন। তবে প্রভাসের সবচাইতে স্টেডি গার্লফ্রেন্ড ছিল অনুষ্কা শেট্টি। তাদের পিক টাইমে তারা মোট 4টা বিগ বাজেট মুভি করেছিল, যার প্রত্যেকটা ছিল সুপার হিট। এদের মধ্যে আবার বাহুবলী সিরিজও আছে। সে সময় প্রভাস তাকে সবার সামনেই আদর করে ম্যাক নামে ডাকত, আর তখন থেকে তার ডাকনামই ম্যাক হয়ে যায়। ফ্যানরা তখন ভালো করেই জানতো তারা আসলে চুটিয়ে প্রেম করছেন, কিন্তু তারা নিজেরা সেটা কখনোই পাবলিকলি স্বীকার করেননি। ওদিকে অনুষ্কা শেট্টিও একদিকে টপ স্টার, তার উপর আবার বয়সটাও এখন 43 ছাড়িয়ে গেছে, কিন্তু তিনি এখনো সিঙ্গেল। আসলে প্রভাসের সাথে ব্রেকআপের পর থেকে বেচারি আর মুভ অন করতে পারেনি। ট্রু লাভ। কিন্তু এবার এই রোম্যান্টিক কাহিনীর সেকেন্ড পার্ট শুরু হতে যাচ্ছে। অনুষ্কাকে আজকাল আবারও প্রভাসের সাথে দেখা যাচ্ছে। হায়দ্রাবাদের কাছে প্রভাসের একটা প্রাইভেট ফার্ম হাউস আছে। 84 একরের ওপর এই হাই-ফাই রিসোর্টের মার্কেট প্রাইস এখন 100 কোটি টাকার ওপরে। ওয়াও! আর ইদানিং অনুষ্কাকে প্রায় এই নির্জন রিসোর্টে সময় কাটাতে দেখা যাচ্ছে। অলরাইট, আসলে ফার্স্ট লাভই হচ্ছে জীবনের সেরা ভালোবাসা, তাই যেন এই লাভ বার্ডস আবার এক হয়ে গেল। কনগ্রাচুলেশনস। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন অনুষ্কা আর প্রভাসের ফ্যান, প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।